নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা। তা সে নতুন বছরের প্রথম দিন হোক বা দ্বিতীয় দিন হোক বা তৃতীয় দিন, কারণ ইতিমধ্যেই নতুন বছর অর্থাৎ 2026 সালের কয়েকটা দিন অতিবাহিত হয়েছে। 2025 সালের 31শে ডিসেম্বর রাত 12টায় 2025 শেষ হয়ে রাত 12টার পর থেকে শুরু হয়েছে 2026 সালের নতুন বছর। সেই 25 অর্থাৎ চলে যাওয়া সেই 2025কে মনে রেখেই স্বাগত জানিয়েছি 2026কে। মনে রাখতে হবে 1 জানুয়ারি 2025 থেকে 31শে ডিসেম্বর 2025 365 দিন হাজার রকমের খবর করেছে নিউজ নির্ভীক। এই দেশ হামলা চালিয়েছে, ওই দেশ হামলা চালিয়েছে, ওই দেশ বোমা ফেলেছে, কোনো দেশ ভূ রাজনৈতিক কূটনীতির মার প্যাঁচে জব্দ করে ফেলেছে অন্য দেশকে, কেউ আবার স্রেফ প্রণয় প্যাঁচে ফেলে বিয়ে করেছে অন্য দেশকে। এই রকম সব নানান রকমের খবর। মোট কথা জেলা, রাজ্য, দেশ, দুনিয়া বিগত 365 দিনে কত ঘটনা যে ঘটেছে তার হিসাব রাখা মুশকিল, হিসাব রাখা সম্ভব নয়। তবু যেহেতু হিসাব রাখাই নিউজ নির্ভীকের কাজ, নিউজ চ্যানেলের তো কাজ এরকম, আর পড়াশোনার সাল তারিখের মতোই কাল পেরিয়ে আজ এলেই অর্ধেক কথা ভুলে যাওয়া অনেকের অভ্যাস। তাই দিন কয়েক আগে বছর শেষ হয়ে যাওয়া পর্যন্ত দেশ দুনিয়ায় কি কি ঘটেছে যা দেখে কোনো এক সকালে বা দুপুরে হয়তো চমকে উঠেছিলেন আপনিও, নিউজ নির্ভীক লাস্ট মিনিট রিভিশনের মতো মনে করিয়ে দিচ্ছে সেই সব ঘটনার সংক্ষিপ্ত ঘটনা এক নজরে আজকে। দেশের কথা হোক কিংবা গোটা বিশ্বের কথা, বিদায় নেয়া 2025 সাল দেখিয়েছে বিশ্বজুড়ে চরম অসহিষ্ণুতাকে। এটাই আমরা 2025 জুড়ে দেখেছি। ভিড় ট্রেনে কনুইয়ের গুঁতো লাগলে যেমন ধরফড়িয়ে চেঁচিয়ে ওঠেন কেউ কেউ, ঠিক তেমনই যেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারা আঙুল উঁচিয়ে ঝগড়া করেছেন 2025 সালে একে অপরের সঙ্গে। সবার দাদা হতে চেয়েছেন তো একেবারে ডোনাল্ড ট্রাম্প। সেকেন্ড রাউন্ড ক্ষমতায় ফিরেই তিনি একেবারে ঝাঁপিয়ে পড়েছেন শুল্ক নীতি নিয়ে, বিশেষ করে ভারতের উপর। তিনি নিজের মর্জির মালিক যে, ফলে তার দেশের বিচক্ষণ ব্যক্তিরাও সিঁদুরে মেঘ দেখেছেন যখন, তখনও কিন্তু তিনি নির্বিকার ছিলেন গত বছর 2025 সালে। মার্কিন মুলুকের লম্বা গভর্নমেন্ট শাটডাউনও হয়েছে গত বছরে। আবার মার্কিন প্রেসিডেন্ট গোটা বছর জুড়েই যেন নিজেকে বাকি সকল দেশের দাদা প্রমাণ করতে কসরত করেছেন। যদি ভারত আর পাকিস্তান প্রসঙ্গে আসি, তাহলে আগে বলতে হবে যে 2025-এর 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও হামলা এবং তার প্রবল প্রত্যাঘাত হিসেবে 7ই মে মধ্যরাতে ভারতের অপারেশন সিন্দুর, দুদেশের সংঘর্ষের আবহ দেখেছে গোটা দেশ, গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প কিন্তু দাবি করেছেন যে সংঘর্ষ থামিয়ে তিনিই নাকি শান্তি এনেছেন। অন্যদিকে গত বছরেই পাকিস্তান আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে আরও কিছুটা, যদিও সেখানে ডোনাল্ড ট্রাম্প এফেক্ট কিন্তু ছিল না। 2025 জুড়ে আতঙ্ক, যুদ্ধ, হাহাকার জাগিয়ে রেখেছিল রাশিয়া ইউক্রেন, প্যালেস্তাইন গাজা। সবাই মুখ চাওয়াচাই করে অস্ফুটে জোরে বলেছেন বটে, তবে রাষ্ট্রনেতাদের বুঝি কানে যায়নি। কি কথা না, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। তাই বিশ্বজুড়ে উঠেছে শান্তির দাবি, চলেছে মৃত্যু মিছিল 2025 সালে। মিছিল প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয় অল্প সময়ে আমেরিকার অলিগলিতে মিছিল শুরু হয়ে গিয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। ইসরায়েলের রাজপথেও লক্ষ মানুষের মিছিল হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। যদিও গত বছর মিছিলের তেজ দেখিয়েছে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপাল। একগুচ্ছ দাবি নিয়ে ক্ষোভ জমছিল, জেনজিদের মনে অনুঘটকের কাজ করেছিল সেই দেশের সরকারের সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেয়া। কয়েকদিনের জেনজি আন্দোলনে সরকার পড়ে যায় নেপালে, ক্ষমতায় বসেন সুশীলা কার্কি। অন্যদিকে জুলাই আন্দোলনের ক্ষত নিয়েই বাংলাদেশে ফের আগুন জ্বলেছে, খুন, মৃত্যু, ভাঙচুর হয়েছে। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। অপর এক প্রাক্তন প্রধানমন্ত্রী, একেবারে বছর শেষে বলা যায়, খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। তার কদিন আগেই 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান, খালেদা জিয়ার পুত্র। 2025 আসলে বিশ্বকে সাধারণ চোখের আড়ালে বিরাট ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। চীন, রাশিয়া, ভারত এবং ইরানের মতো দেশগুলোর অবস্থান নয়া সমীকরণে উদ্বেগ বেড়েছে।
উদ্বেগ বেড়েছে আমাদের দেশের অভ্যন্তরেও। বিষয় কি না, বিষয় হচ্ছে এসআইআর। 2025-এ গোটা দেশ নামটা মুখস্থ করার মতো আওড়েছে এসআইআর, এনুমেরেশন ফর্ম, ড্রাফট লিস্ট, হিয়ারিং ইত্যাদি প্রভৃতি। তাতে রাজনীতি হয়েছে বিস্তর। অভিযোগ কি না, পাল্টা সাফাই চলেছে। এবং 2025-এও যেটা বদলায়নি সেটা হলো সাধারণের উপর, দুর্বলের উপর ক্ষমতাবানদের হেনস্থা। কখনো ক্ষমতাবানের জায়গায় দাঁড়িয়েছে রাষ্ট্রযন্ত্র, আর এই রাষ্ট্রযন্ত্রই সোনালী বিবিকে, গর্ভবতী সোনালী বিবিকে তাই অনায়াসে পাঠিয়ে দিতে পেরেছে কাঁটাতারের ওপারে বাংলাদেশে। 2025-এ কখনো ক্ষমতাবানের জায়গায় দাঁড়িয়েছে পুরুষ। বছরভর সামনে এসেছে একের পর এক হেনস্থা, ধর্ষণ, খুনের মতো নারকীয় ঘটনা। আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত্যু মিছিল এখনও দগদগে ক্ষত হয়ে রয়েছে। মাঝে প্রবল বর্ষণে উত্তরবঙ্গ থেকে হিমাচল ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তর। এক একটা রাজ্যে ভোট এসেছে, রাজনীতির ময়দানে নতুন দল এসেছে, ভোট চলেও গিয়েছে আবার। এই 2026-এও ভোট হবে এই বাংলায়। শীতেও তার উত্তেজনা এখন স্পষ্ট, তীব্র এবং প্রবল। আগামী গ্রীষ্মে তাপ কতটা থাকতে পারে তা বোঝা যাচ্ছে বিলক্ষণ। এসবের মাঝে বলতেই ভুলে গিয়েছিলাম একটা স্বস্তির কথা। ধর্ম, ভেদাভেদ, হিজাব, নারী পুরুষ, হিন্দু মুসলিমের মতো শব্দবন্ধের মাঝে স্বস্তি এসেছে 2025-এ। সোজা মহাকাশ থেকে বলতে পারেন সেই স্বস্তি এসেছে। মহাকাশ থেকে খুশির ফোয়ারা এনেছেন শুভাংশু শুক্লা। মেয়েরা এত রাতে বাইরে থাকবে কেন, এই শব্দ শোনার পরে, এই কথা শোনার সময়েও 9 মাস মহাকাশে থেকে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস। মেয়েদের বিশ্বকাপ জিতেছেন ভারতের মেয়েরা। 2025-এই মহিলাদের দৃষ্টিহীন বিশ্বকাপ প্রথমবার হয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে ভারত। 22 গজ পেরিয়ে 2025-এর 24শে নভেম্বর কবাডির বিশ্বকাপ মঞ্চেও ভারতের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। শুধু হার জিত নয়, মাঠে ময়দানের বাইরেও 2025-এ মাঠ দাপানো মেয়েরা মন জিতেছে বন্ধুত্ব দিয়ে। যেমন মন জিতেছে অনামি গাঁয়ের প্রাইমারি স্কুলের মেয়েটা তার স্যারকে জীবনের শেষকালে ওই গাঁয়েই ফিরতে বলে। কথাগুলো শুনতে শুনতেই কখন যে আপনি টুপ করে 2025 থেকে 2026-এ পড়েছেন বুঝতেই পারছেন না হয়তো। মোট কথা, একসঙ্গে আরও একটা বছর পেরিয়ে এসেছি আমরা। বলা যায় শুরু হওয়া এই নতুন বছর 2026-এও হাজার হাজার জটিল বিষয় থাকবে। নিফটি, সেন্সেক্স, সোনার দাম ওঠানামা করবে, দেশে দেশে সম্পর্কের সমীকরণ বদলাবে। তারপরও শুধু নিউজ নির্ভীকের সঙ্গে আপনাদের সম্পর্ক না বদলালেই হলো, যাতে 2026-এর শেষেও এভাবেই এক নজরে গোটা বছরে চোখ বুলিয়ে নিতে পারি আমরা একসঙ্গে। আবারও নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2026।